কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ীকে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। তো গাইস, তোমাদের সম্মানিত লজিকহীন রোস্টার ফারাবি ভাই কুত্তার মতো ঘেউ ঘেউ করে বুঝাতে চাচ্ছে এখানে ওমরান ভাই নাকি নেশা করছে। না বলেন কেন? হ্যাঁ বলেন। বলতে পারবো না। না বললে আমি আপনাকে বলবো না গুরু। আরে না বললে আমি আপনাকে বলবো না গুরু। আমার অডিয়েন্সের ধৈর্য কম, চলেন ভিডিও করি শুরু। হইছে ভিডিও শুরু কর। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, এই ভিডিওতে মশলা দিছি পিওর, মজা পাইবা শিওর। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আচ্ছা, শুরু থেকেই শুরু করি। ঠিক আছে। বর্তমান বার্গার ব্যবসায়ী অর্থাৎ দুবাই প্রবাসী অপু ভাইয়ের সাথে আমাদের ওমরান ভাইয়ের একটা কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ, তবে ফারাবি ভাই এবং ওমর ভাইয়ের ভিতরে একটা নতুন করে কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে, সে বিষয়টা কি জানেন? জানি না। কি বলেন, সত্যি জানেন না? তাহলে আসেন আমি আজকে আপনাদের বিষয়টা ক্লিয়ার করব। তাহলে চলো। ওমরান ভাইয়ের একটি ভিডিও আপলোড করে চলেন সেটা আগে দেখে আসি। সেই ভিডিও দেখে আপনাদের লজিকহীন রোস্টার ফারাবি ভাই কি বললো সেটা দেখে আসি। মানে ছোট ভাই, তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। ফারাবি ভাই, তুমি হয়তো জানো না, ওমরান ভাই যতদিন ধরে কাপল ব্লগারদের নিয়ে ভিডিও করতেছে তখন থেকে বউ ব্যবসায়ী নামটা মানুষের হৃদয়ে একদম ট্যাগের মতো বসে গেছে। তাহলে তুমি এই কথাটা কিভাবে বলছো? কথাটা তুমি তোমার নিজের দিক থেকে ভেবে বলো, কাজটা ঠিক করছো? তোমার এই কথার জন্য পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় খাচ্ছে। একটা কথা চালু আছে, কথাটা মনে রাখো, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। তোমার সাধারণ একটি কথার জন্য তুমি এত বড় মাপের একটা রোস্টার হওয়ার পর একটা ছোট রোস্টারের হাতে রোস্ট হতে হচ্ছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। যদিও আমি একমাত্র আপনার ভিডিওগুলো দেখে আমার নামটা রোস্টারের খাতায় লেখি, তবুও আপনারে নিয়ে আমার ভিডিও বানাতে একটুও কষ্ট হচ্ছে না। কেন? কারণ আমি একজন রোস্টার, আর আপনার ভালো দিকটা এবং খারাপ দিকটা তুলে ধরার দায়িত্ব আমার। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। তো ফারাবি ভাই, তুমি একটা শিক্ষিত পোলা হয় এ ধরনের কথাবার্তা কেমনে বললা? তুমি কি সেটা প্রমাণ করতে চাও? কি? শুধু লেখাপড়া করলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে হলে নিজের ভিতরে থাকতে হয় একটু মনুষ্যত্ব, যেটা তোমার মধ্যে নাই। তো সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই কনকনে শীতের ভিতরে তোমাদেরটা অনেক ছোট, মনের কথা বলছি। এই যে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে মনে করবো তোমাদেরটা অনেক বড়। মনের কথা বলছি, মন। তো আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো, ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখো একটা ফলো করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না।